তল্লা বাঁশ দিয়ে মাছ ধরার লগে এই যে বিশেষ এক ধরনের চাই বানানো হয়, হেই দেখতে মোরা একটা গ্রামে চললে পড়ছি। এত গ্রামেই বানায়, শহরে তো আর বানায় না। মোক বরিশালের আঞ্চলিক ভাষায় চাই কয় আর শুদ্ধ ভাষায় ওই চাই কয়। তাই আমনে গো কার অঞ্চলে আঞ্চলিক ভাষায় এই চাইগুলোরে কি কওয়া হয় হেয়ে কমেন্ট করে জানাইয়েন। আর কিরা কিরা সেন হেয়াও জানাইয়েন। এই যে দেখেন আমনে গো এইসব জিনিস দেখানোর লগে কত কষ্ট করে ঘোরাফেরা লাগে এদিকে ওদিকে। পাওটা যদি আবার এদিকে একটু সরে যায় হেলে এই কাদা পেরির মধ্যে চুবনি খাইয়ে ওটা লাগবে। বিশেষ কৌশলে এই যে তল্লা বাঁশ গুলা দিয়ে হেয়ার পরে শাক বানাইতে আছে। মাছ ধরার পরিপূর্ণ একটা চাই বানায় কিরকমের কি হ্যাঁ আমনে গো আজগো ভিডিওতে দেখামো। তাই ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি আমনে গো ভালো লাগবে। একটা আর দুইটা না কয়েকটা শাক বানাইতে আছে, হেয়ার মধ্যে আবার বড় ছোটও আছে। এই যে দেখেন এরপরে আবার একটু এক মাথায় দিয়ে উঁচু আর এক মাথায় দিয়ে কালে গোল, মানে হয়েছে ত্রিভুজ আকৃতির একটা বানাইলে হেয়ার পরে আবার আরো একটা ধরলে একটু বড় ছোট হয়েছে। হেই আবার কাড্ডি কুড্ডে লইতে আছে, হেয়াও দেখতে আসি। কয়েক পদের আর কয়েক ডিজাইনের চাক বানাইয়া হেয়ার পরে আবার আর একটা বাঁশের খাঁচার মধ্যে ওই চাকগুলারে ভালো করে সেট আপ করে দিতে আছে। একটা আর দুইটা চাক দিতে আছে না, কয়েকটা একেবারে সেট করে দিতে আছে, হেয়াও দেখতে আসি। ওই পেশের তো যখন সেট করা হয়ে গেছে, এখন আবার এই পেশে আর একটা চাক হেইয়ে দিতে আছে ত্রিভুজের মতো, যেটা চিকুন আসলে হেইডে দিয়ে দিলে এই খাঁচাটারে গোল করে এইভাবেই বানানো হয়েছে। আর এই চাকগুলো দিয়ে সুন্দর করে সেট করে দিলে দেখলাম। মুই এবার একটু হাত দিয়ে ধরে দেখতে আসলাম যে না ভালো ওজন আছে এইগুলা। ওই ভাই যে কাজ করছে সে সময় দেখে মনে হয়েছে একেবারে হালকা। মুই একটু ধরে দেখলাম ভালো ওজন আছে। যাই হোক ওই সব চাক টাক সেট করার পরে হেইয়ের পরে আবার আর একজনে এই চাকগুলারে নীলে দড়ি দিয়ে ভালো করে একেবারে বাইন্দে সাইন্দে দিতে আছে, যাতে আবার ছুটে টুটে না যায়। হেয়ার পরে আবার আর একটা চাক লইছে, সেই চাকের মধ্যে এখন আবার জিব্রা নান কি জানি গুছাই গাছাইয়ে লইতে আছে। এখন আবার এইগুলারে দড়ি দিয়ে ভালো করে এককালে বাইন্দে সাইন্দে দিতে আছে। হেয়ার পরে মোরা যে ওই ছোট্ট কালে ব্রিজ বানাইতাম দুই পাশে দুইটা লাড়ি দিয়ে, হেইয়া কি সুন্দর হে এই রকমের করে বানাইয়া লাইলে দেখকে তো খুব সুন্দরই দেখাইতে আছে। এই জিনিসটার মধ্যে অনেক ভালোই লাগছে, একেবারে দুই পাশে দুই দিক দিয়ে সেট করে খুব সুন্দর করে দিয়ে দিলে হেয়ার পরে আবার দড়ি দিয়ে ভালো করে বাইন্দে সাইন্দে দিতে আছে এই পেশের মাথা। হ্যাঁ একেবারে ভালো করে এককালে আটকাই উটকাই দড়ি দিয়ে দিতে আছে, একেবারে ছুটে টুটে না যায়। হেয়ার পরে আবার গুছাই গাছাই দিতে আছে, হেইয়ে দেখলাম। হেয়ার পরে আবার কাটতে দিতে আছে এক্সট্রা যে শর্তা দিয়ে ভালো করে এককালে কাট্ডি কুড্ডে দিলে দেখলাম। এই যে লোয়ার এই যন্ত্রটারে দেখতে আছেন বরিশালের আঞ্চলিক ভাষায় কয় শর্তা, আমনে গো ভাষায় কি কয় হেয়াও জানাইয়ে যাইয়েন। যাই হোক ওইটা যে সেট আপ করা হয়েছে এখন আবার এর ভিতরে দিয়ে দিতে আছে। আর হেয়ার পরে আবার দড়ি দিয়ে ভালো করে এইটারে আটকাই উটকাইয়ে দিতে আছে, যাতে ছুটে না যায়। হের লোকে ভালোই শক্ত করে এককালে টাইট করে আটকাই দিলে দেখলাম। হেয়ার পরে আবার আর একজনে এই সাইডের লইয়া এক মাথায় আবার গিট্টু মিট্টু দিতে আছে। এরপরে দেখলাম আবার খুলতেও আছে। ও এখন বুঝছি এইটা খুলতে আছে কা। এই মাছ চাইর ভিতরে ঢোকার পরে এখন কোন হান দিয়ে বাইর করবে হেইয়েরই এই কৌশল এই জায়গায় রাখা হয়েছে। এই যে দেখেন একেবারে পরিপূর্ণ একটা চাই হয়ে গেলে এই চাই ছাড়া ওই জায়গায় আবার গড়া আছে, গড়া দিয়েও চাই পাতা যায়। এই মনুক ঘরে দেখে মোর ছোটকালের কথা মনে পড়ে গেছে। মোরা ওই রকমের চালাকি করতাম ছোট্ট থাকতে। এই রকমের একটু দুষ্টামি না করলে হয় কন। এই যে দেখেন মই একটা চাই হাতে লইয়া দাঁড়াই রয়েছি। এই যে সামনের পাশটা দেখতে আছেন, এই জায়গা দিয়ে এই মাছ ভিতরে যায়। চাই এবার কোনখানে উঠে বইছে দেখেন। হেয়ার পরে বানানো টানানোর পরে এই রকমের গাড়িতে করে আবার বাজারে লইয়ে যায়। এই রকমের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হইলে মোর এই ভিডিওটা শেয়ার করে দিয়েন আর মোর পেজটারেও ফলো করে দিয়েন যারা এখনো ফলো করেন নাই। দেখা হইবেনে আবার আমনে গোলগে পরবর্তী কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।